রাতে পাহাড় পড়ছে যে দেখছি যে হঠাৎ করে রাত 3টায় দেখতেছি পাহাড় পড়ছে দূরায় আমার ভাইয়া বাইর হয়েছে আমার ভাইয়া বড় ভাই আছে আমার আম্মু দুইটা তারপর হচ্ছে কি আমরা এখানে থাকি আমার ছোট আম্মু আর আব্বু আমার ভাইয়া দূরায় বাহির হয়ে তাড়াতাড়ি এখানে ঢুকছে আমি এখানে গিয়ে পাড়ার প্রতিবেশীদেরকে আর কি ডাকছি ডাকার পরে দেখতেছি যে অনেক বড় পাহাড় পড়ছে এটা আমার একটা ভাই আছে দরজা সহ খুলতে পারতেছে না মাটির জন্য ও কোনো পথে মানে কি কষ্ট করে আমার ছোট ভাইটাকে বাহির করছে আমার ছোট আম্মু আর আব্বুকে বাহির করতে পারে নাই খাট ভেঙে একদম নিচে ঢুকে গেছে ওরা অনেক কষ্ট করে আমার ছোট আম্মুকে মানে বাহির করছে মাটি কুড়ে আর কি কুড়ার পরে বেহোশ হয়ে গেছিল হুশ করছে এখানে দেখতেছি বেঁচে আছে এরপরে আমার আব্বু দেখতেছি একদম কাছে ঢুকে গেছে খাটের নিচে আর কি মাটি কুত্তে একদম পাওয়া যাচ্ছে না লাস্টে শেষ পর্যন্ত দেখতেছি যে পাওয়া গেছে এইখানে দেখতেছি যে বাহির করার পরে এখানে আনছে দেখতেছি যে একটু মানে কি লড়াচড়া করতেছে মানে ফরানটা একটু লড়তেছে আর কি নিয়ে আস কিছু নাই এরপরে বলতেছে যে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য হসপিটাল নিয়ে গেছে এখন তো হ্যাঁ মারা গেছে এখানে রাস্তায় মানে একটু ফরান ছিল রাস্তার মধ্যে মারা গেছে এখানে দেখতেছি যে ওরা মানে ওদেরকে বললে ওরা দিন রাত 24 ঘন্টা মাটি কেটে এখানে ফেলে ওদেরকে যখন এখানে একটা হচ্ছে শনসু আলম আর একটা হচ্ছে আবুল কালাম ওরা দুইজন হ্যাঁ আমাদের বাসার উপরে আর কি ওদেরকে বললে তোমরা মাটি ফেলিও না এটা বলবে তোমাদের কোনো ক্ষতি না হলে হয়েছে যখন ওরা মাটি কাটে মাটি এগুলো আমাদের এখানে উঠান চলে আসে ঘরের ভিতর ঢুকে যায় ওদেরকে যখন আমরা বলতে যাই তখন ওরা বলতেছে যে আমাদেরকে কেন বলতেছে এরকম করে ওরা আমাদেরকে দা নিয়ে লাঠি নিয়ে মারতে আসে এখানে আমার বাচ্চা যা আছে 13 বছর ইতো হদ আর আম্মা তার আব্বা ভারত তলে মেরি তরে হ্যাঁ হয়ার বাইয়ের চিৎকার মারি বাই গিয়ে বাইয়ে যাই আর একজন মানুষ কি করিব মনে করেন দূরের মধ্যে মেরি হাট চাবি পরিয়ারে এটা মনে করেন আর আসামি হদ আর হার তো বার করো আর কিন্তু বার করো এই দূরের মাঝে আইয়ে মেরি তল আসছিলাম আর এই মেরি তো বার করছে আর বাচ্চার গা তো হতে হই আর গা তো হতে হই আর গা রড়িয়ে মেরি তা আসামিরে মনে করেন বার করতে এই দূরের মাঝে আসামি এখানে অনেক ধরনের পাহাড় কাটে হ্যাঁ সামনেও দেখতে পারবেন এই সামনে টেকের মাথায় অনেক পাহাড় কাটতে এই পাহাড়গুলো কাটার কারণে আজকে নিহত হচ্ছে মানুষরা আর না হলে কোনোদিনও হতো না 7জন মানুষ ভিতরে মেডিকেল আসছে 3জন মারা গেছে আর জিয়াতা ভাই আমাদের ধরো মালামালকে সবগুলো কি হয়েছে মাটি নিচে পাহাড়ি এলাকায় ভূমিধসের যে আশঙ্কা থাকে সেটা অলরেডি আমরা যে স্থানীয় প্রশাসন আছে তাদেরকে আমরা জানিয়ে দিয়েছি তাদেরকে আমরা সতর্ক করছি বারবার কিন্তু কেউ তাদের বাড়ি ঘর ছেড়ে আসলে যেতে চায় না সরে সেক্ষেত্রে আমরা আইনগত বিধিমূলক ব্যবস্থা নিব আমরা এখানে হয়তো ফোর্স অ্যাপ্লাই করবো তখন কারণ ওনারা হয়তো বা নিজেদের সেফটির কথাটা অত চিন্তা না করে বাড়ি ঘরের চিন্তাটাই বেশি করছেন আর কি এই বিষয়টা আমরা দেখছি